চিংড়ি মাছের সব আইটেমই কিন্তু অনেক বেশি মজার হয়। আমার আজকের রেসিপি চিংড়ি মাছের দো পেঁয়াজা বা চিংড়ি মাছ ভুনা। এই রান্নাটা করার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি 14-15টার মতো মিডিয়াম সাইজের চিংড়ি। এখন একটু সামান্য লবণ অ্যাড করছি আর সামান্য হলুদ গুঁড়া অ্যাড করে খুব ভালোভাবে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো এখন ভেজে নিব। এর জন্যে চুলায় একটি প্যান বসিয়ে তাতে 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে একে একে সব চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি এখানে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। এপাশ ওপাশ করে খুব একটা বেশি ভাজবো না, চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে একটা রাবারি টেক্সচার চলে আসে। এখন চিংড়ি মাছগুলো একটু উল্টে দিচ্ছি। চুলার জালটা আমি এখানে মিডিয়ামে রেখেছি। মাছগুলো উল্টানো হয়ে গেলে 1 মিনিটের মতো ভেজে তেল থেকে উঠিয়ে নিব। সবগুলো মাছ উঠিয়ে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়ার পর এর মধ্যে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। একদম ব্রাউন করব না, হালকা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভাজবো। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এখন এগুলো একটু হালকা ভেজে নিব। আমি এখানে চুলার জালটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। আমি কিন্তু এখানে কোনো গরম মশলা ব্যবহার করিনি। গরম মশলা অ্যাড করে আমি রান্না করে দেখেছি, আমার কাছে মশলা ছাড়াই রান্নাটা বেশি ভালো লেগেছে। এখন এর মধ্যে একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর তেলটা উপরে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করছি। দেখেই বোঝা যাচ্ছে তেলটা কিন্তু উপরে উঠে এসেছে, কিন্তু আমি এ পর্যায়ে পানি অ্যাড করব না। মিডিয়াম হিটে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। প্যানের নিচে মশলাটা যখন হালকা লেগে আসা মতো হবে, ঠিক সে পর্যায়ে ঝোলের পানিটা অ্যাড করে দেব। আমি এখানে 1 কাপ পানি অ্যাড করেছি, কারণ মাছটা অলরেডি সেদ্ধ হয়ে আছে। এখানে বেশি পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। পানিটা একটু ফুটে উঠলে এর মধ্যে সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 3-4টা আস্ত কাঁচামরিচ একটু ফ্লেভার আসার জন্যে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো মিডিয়াম হিটে রান্না করে নিব। এই তো রেডি হয়ে গেল চিংড়ি মাছের দো পেঁয়াজা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।